আসসালামু আলাইকুম। তোমাদের তড়িৎ ক্ষমতার গাণিতিক সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা একগাদা সূত্র নিয়ে আলোচনা করছি। ইনশাল্লাহ আজকে এটার গাণিতিক সমস্যাগুলো এতটাই ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ যে কেউ বুঝতে পারবে। আর তোমাদের সৃজনশীলের জন্য অনেকটা উপকার হবে। আর তোমাদের এই গাণিতিক সমস্যাগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা ধৈর্য সহকারে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কোনো রকম স্কিপ না করে। যদি স্কিপ করো তাহলে বুঝতে পারবে না। এখানে একই টাইপের অঙ্ক হবে, কিন্তু দেখা গেলে কিছু না কিছু শেখার বিষয় আছে, ঠিক আছে? অবশ্যই দেখার চেষ্টা করো। তো দেখো, সর্বপ্রথম যে 1 নম্বর অঙ্কটা আমি উঠাইছি, এখানে 110 ভোল্টের একটি ডায়নামা। এখানে ভোল্ট আসলে কার একক, ঠিক আছে? বিভব পার্থক্যের একক। এই জিনিসটা বুঝতে হবে। এখানে যে 10 ভোল্ট আছে, এটা আসলে কার একক? বিভব পার্থক্যের একক। তাহলে এই জায়গা আমরা একটু সাইড নোট করি। এখানে ভি সমান 110 ভোল্ট। 55 ওহম রোধের, তার মানে রেজিস্টার আর সমান 55 ওহম রোধের একটি বাতির ভেতর দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠায়। কারণ তড়িৎ প্রবাহ আই সমান কতটুকু? 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে? বাতির ব্যয়িত ক্ষমতা নির্ণয় করো। তাহলে ব্যয়িত ক্ষমতা কি? পি সমান ওয়াট, ঠিক আছে? পি সমান ওয়াট। এখন পি সমান আমরা কি সূত্র জানি? পি সমান জানি ভি আই, আবার পি সমান জানি ভি স্কোয়ার ভাগ আর, ঠিক আছে? যে কোনো একটা সূত্র দিয়ে সলিউশন করবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা যদি ভি আই দিয়ে যদি করি 110 গুণন কত? 2, ঠিক আছে? তার মানে 220 ভোল্ট, 20 ওয়াট। এখানে তড়িৎ ক্ষমতার এককটা হলো ওয়াট, ঠিক আছে? জেনে রাখো, এখানে তড়িৎ ক্ষমতার এককটা হলো ওয়াট। আবার যদি এটা দেওয়া যদি করি, তাহলে ভি মানে কত? 110 স্কোয়ার, আর আর এর মান কত? 55, ঠিক আছে? এখানে ক্যালকুলেশন করলে দেখবে যে 220 ওয়াট আসতেছে। তাহলে যে কোনো একটা দিয়ে করবে, ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা 1 নম্বর অঙ্কটা সলিউশন করলাম। 2 নম্বর অঙ্কটা দেখি কি দেওয়া আছে। খুবই মজার অঙ্ক নিয়ে আলোচনা করব, তোমরা একটু ধৈর্য সহকারে থাকো আর কি। কোনো বাড়ির মেইন মিটার, তোমরা তো মিটার চিনো আর কি, যে বাড়ির পিছনে বা সামনে দেওয়ালে লাগানো থাকে, কারো বাসায় 2, 4, 5টা লাগানো থাকে, কোনো ফ্ল্যাট বাসা। তো এই মিটারের গায়ে লেখা আছে 6 অ্যাম্পিয়ার আর 200 ভোল্ট লেখা আছে, ঠিক আছে? তো আমরা একটু সাইড নোট করি। 6 অ্যাম্পিয়ার মানে আই সমান কত? 6 অ্যাম্পিয়ার লেখা আছে, আর ভি সমান কত? 200 ভোল্ট লেখা আছে, ঠিক আছে? এখন বলতেছে 60 ওয়াটের কতটি বাতি বাড়িতে নিরাপত্তার সাথে আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? ধরো এটা হলো বাড়ি তোমাদের, এই জায়গায় এই মিটারটা সেট করা আছে। তো এখানে কয়টা বাতি, এখানে এখানে কিছু বাতি উল্লেখ করা আছে। তো এখানে প্রত্যেকটা বাতির ওয়াটটা কত? 60 ওয়াট, ঠিক আছে? তো যাই হোক, এই 60 ওয়াটের কয়টা বাতি জ্বালানো সম্ভব? তো আমরা এই 60 ওয়াটটা ভুলে যে আমরা দেখি আসলে ওই মিটার থেকে কতটুকু ক্ষমতা পাবো। আমরা ধরো এখানে 60 ওয়াট বলতে কিছু নাই, এই 60 ওয়াটটা বলতে কিছু নাই, কিছুক্ষণের জন্য ভুলে যাই। আমরা ওই মিটার থেকে, ওই মিটার যে নিছি, বিদ্যুৎ অফিস থেকে যে মিটারটা দিছে, আমরা ওই মিটার থেকে আদৌ আসলে কতটুকু ক্ষমতা পাবো সেটা একটু জানার চেষ্টা করি। তো দেখি কতটুকু ক্ষমতা পাওয়া যায়। তো দেখো, আমরা পি সমান হোয়াট লিখি। এখানে একটা পি কিন্তু আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো দেখো, এখানে পি সমান কি জানি? ভি আই। তাহলে ভি সমান কত? 200 গুণন আই সমান কত? 6, মানে 1200 ওয়াট, ঠিক আছে? এখন বলে যে 60 ওয়াটের কয়টি বাতি চালানো সম্ভব। তার মানে দেখো, 1200 ওয়াট দিয়ে 60 ওয়াটের কয়টা বাতি জ্বালাতে পারবো? তাহলে 1200 টাকা ধরো, 1200 টাকা কোনো একটা বাসায় লোকজন আছে, তাহলে 60 টাকা করে যদি আমরা ভাগ করে দিই, 60 টাকায় দেবো, দেখো শব্দ কিন্তু উচ্চারণ করছি, 60 টাকা করে ভাগ করে দেবো, তাহলে কয়জনকে দেওয়া যাবে? তার মানে কয়টা বাতি জ্বালানো যাবে, ঠিক আছে? কয়টা বাতি জ্বালানো সম্ভব? তার মানে বাতির সংখ্যা n দিই আমরা, ন্যাচারাল নাম্বার। তাহলে এই 1200 ভাগ আমরা কি দিব? 60 দিব। তাহলে আসলে কতটুকু বাতি জ্বালানো সম্ভব? 20টি বাতি হবে, ঠিক আছে? 20টি বাতি জ্বালানো সম্ভব।
আমরা এরকমভাবে 60 ওয়াটের 20টি বাতি জ্বালাতে পারবো। এটা যদি আমরা একটা কাজ করি যে এটার নাম দেই পি ড্যাশ আর এটা সাধারণ একটা পি, ঠিক আছে, তাহলে খুব ভালো হয় আর কি, তোমরা যেন আবার এলোমেলো না যায়, ঠিক আছে। আর তোমরা যদি মনে করো যে এইভাবেই দেবো তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো ভুল ধরবে না আশা করা যায়। তো দেখো আরও এক গাদা অঙ্ক নিয়ে আলোচনা করব, ইউনিক অঙ্ক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো দেখো একটি বৈদ্যুতিক বাল্বের মানে গায়ে লেখা আছে 40 ওয়াট আর 220 ভোল্ট। খুব ভালো কথা, আমরা একটু লিখি, সাইড নোট করি। আমরা অঙ্ক পড়বো আর সাইড নোট করব, ঠিক আছে। তোমরা হতাশ হও না, আমি ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব, তোমরা আমার সাথে থাকবে। দেখো 40 ওয়াট মানে পি সমান কত, 40 ওয়াট, ঠিক আছে, মানে তড়িৎ ক্ষমতার একক ওয়াট। 220 ভোল্ট, ভি সমান কত, 200 ভোল্ট। আর চিহ্নিত করা আছে বাল্বটির রোধ কত, ভালো, রোধ সমান ওয়াট। তাহলে এই অংশটুকু আমরা একটু বের করে নিই। তাহলে দেখো পি সমান আমরা কি জানি, ভি স্কোয়ার ভাগ আর, তাহলে ভি মানে কত, 200 স্কোয়ার। আর এখানে একটা কাজ করে নেই, যেহেতু আর চাইছে আরটাকে এখানে নেই, ভি স্কোয়ার ভাগ পি। তাহলে ভি মানে কত, ভি মানে 200 স্কোয়ার আর পি মানে কত, 40। তাহলে দেখো 200 যদি স্কোয়ার করি 4-এর পর সাইডটা 0 হবে, আর এখানে আছে 40। এটা কাটাকাটি করলে, তাহলে এখানে এটা কাটাকাটি করলে 1000 ওহম হচ্ছে, 1000 ওহম। এখন বলছে এর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে, ঠিক আছে, তড়িৎ প্রবাহ জিজ্ঞাসা করছে। তড়িৎ প্রবাহ ভি সমান আই আর, তাহলে আই সমান আমরা কি লিখতে পারি, আই সমান ভি ভাগ আর, তাহলে ভি সমান 200 ভাগ আর সমান কত, 1000। তাহলে দুইটা শূন্য কেটে দাও, 2/10 যা হয় আর কি, সেটাই অ্যান্সার কাটাকাটি করলে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আই বের করার তো, এখানে আই বের করতে বলেছে, আই বের করার তো অনেকগুলো সূত্র আছে, এই যে পি সমান আই স্কোয়ার আর, এটা দেওয়া হবে, ঠিক আছে, এটা দেওয়া হবে, অবশ্যই হবে, ঠিক আছে। তো যাই হোক আমরা পরবর্তী অঙ্কেতে চলে যাই। একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে লেখা আছে 200 ভোল্ট, ঠিক আছে, 200 ভোল্ট। ভি সমান কত, 200 ভোল্ট। আর 110 ওয়াট বাল্বটির রোধ কত, তার মানে পি সমান 110 ওয়াট, রোধ কত, তাহলে পি সমান ভি স্কোয়ার ভাগ আর, তাহলে আর সমান ভি স্কোয়ার ভাগ পি। ভি মানে কত, 200 স্কোয়ার, আর পি মানে কত, 110। এটা ক্যালকুলেশন করলে যেটা পাবে সেটা হলো একটা বক্স ধরো, ঠিক আছে। আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নেই, তোমরা একটু ক্যালকুলেটরের কাজটা করে নেবে। বলেছে বাল্বটিকে 200 ভোল্ট সরবরাহ লাইনের যুক্ত করলে এর ক্ষমতা তখন কত হবে, ঠিক আছে, 200 ভোল্ট সরবরাহ লাইনের সাথে যুক্ত করা হলো, তাহলে ক্ষমতা কতটুকু হবে। তাহলে রোধ যদি এই বক্সটা হয় তাহলে পি সমান আমরা কি জানি, পি সমান ভি স্কোয়ার ভাগ আর। তাহলে দেখো ঘুরে ফিরে কিন্তু ওটাই হচ্ছে, ঠিক আছে, হয়তো এখানে কিছু একটা মান চেঞ্জ ছিল, বুঝছো, দুঃখজনক ব্যাপার। এখানে 200 আমরা যদি 20 করে দিই তাহলে একটু আলাদা হয়ে যাচ্ছে। তাহলে দেখো 220 ভোল্ট স্কোয়ার, আর এর মান কত পাইছি, এখান থেকে যা পাবো সেটাই এই জায়গায় এনে বসা দেবো আর কি, ঠিক আছে। তাহলেই পরবর্তীতে যে ক্ষমতাটা পাওয়া যাবে সেটাকে আমরা পি ড্যাশ ধরতে পারি, আর এটা পি, ঠিক আছে। তো আমি অঙ্কটা আবার বোঝানোর চেষ্টা করি। কোনো বাল্বের গায়ে লেখা আছে 200 ভোল্ট আর 110 ওয়াট, তখন বাল্বটার রোধ কতটুকু রোধ সংযুক্ত করতে হবে। এই দেখো এখানে বক্সের মধ্যে কিছু একটা আসেছিল, ঠিক আছে, মানে অ্যান্সারটা, মানে এই মানে রোধ সংযুক্ত করতে হবে। এখন ওই বাল্বটাকে যদি 220 ভোল্ট একটা লাইনের সাথে সরবরাহ করা হয় তখন তার ক্ষমতা কত হয়ে যাবে আর কি, তখন সেই পি ড্যাশটা আমরা বের করব 220 স্কোয়ার। আর আর এর মানটা তো পরিবর্তন করিনি, ওই আর এর মানটা কিন্তু এটাই রাখছে, ঠিক আছে, এই মানটাই রাখছে, এখানে যা পাবো সেই মানটাই এখানে এসে বসা দেবো আর কি। তো যাই হোক আমরা 4 নম্বর অঙ্ক করলাম, আমরা পরবর্তী অঙ্কেতে চলে যাই আর কি। তো 1000 ওয়াট একটি হিটার, 1000 ওয়াট একটি হিটার, পি সমান 1000 ওয়াট একটি হিটার কত বিভব পার্থক্য, মানে ভি সমান
ওয়াট। তাহলে 1000 ওয়াট একটি হিটার, কত বিভব পার্থক্য? ভি সমান ওয়াট। আর 5 অ্যাম্পিয়ার প্রবাহ গ্রহণ করবে, মানে আই সমান কতটুকু? 5 অ্যাম্পিয়ার। তাহলে পি সমান আমরা কি জানি? ভি আই, ঠিক আছে, সরি। আর আই সমান পি ভাগ ভি লেখা যায়। তাহলে পি এর মানটা কতটুকু? 100, ও এখানে 1000, 1000 ভাগ ভি মানে কতটুকু? ও ভি তো জিজ্ঞাসা করছে, সরি 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 সরি, খুবই ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আয়ের মানটা কত বসাবো এখানে? 5 অ্যাম্পিয়ার। তাহলে 1000 ভাগ 5 মানে 200 ভোল্ট, ঠিক আছে। তাহলে 5 অ্যাম্পিয়ার প্রবাহ গ্রহণ করবে, মানে কত বিভব পার্থক্য সৃষ্টি করলে 5 অ্যাম্পিয়ার প্রবাহ সৃষ্টি করবে আর কি, 220 ভোল্টের সাথে সংযুক্ত করতে হবে। এটাই হলো অ্যান্সার। এরপর পরবর্তী যে অঙ্কটা, লাস্ট অঙ্ক, এই টপিকের যে লাস্ট অঙ্ক, সেটা একটু খুব মনোযোগ সহকারে দেখো। 880 ওয়াট ক্ষমতার একটি স্থির, তার মানে পি সমান কত? 880 ওয়াট। রোধ কত? আর সমান 55 ওহম। স্থিরটিকে বৈদ্যুতিক লাইনে লাগালে এটি কত প্রবাহ পাওয়া যাবে? মানে আই সমান ওয়াট। তাহলে পি সমান কি জানি আমরা? আই স্কোয়ার আর, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, আই স্কোয়ার আর সমান পি। তাহলে আই স্কোয়ার সমান পি ভাগ আর। তাহলে পি সমান কত? 880 ভাগ 55। তো এটা আর এটা ক্যালকুলেশন করার পর ধরো একটা গোল্লা পাবে, অর্থাৎ মিষ্টি পাবে। এই মিষ্টিটাকে আবার রুট করব, তাহলে ছোট মিষ্টি হয়ে যাবে। তাহলে এত অ্যাম্পিয়ার, এটাই অ্যান্সার, ঠিক আছে। তো যাই হোক, আমি চেষ্টা করছি 6টা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করার, ঠিক আছে। আরও অনেকগুলো গাণিতিক সমস্যা আছে, দেখবে যে এই 6টা যদি তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই বাকিগুলোও বুঝতে পারবে, আশা করা যায়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।